অর্জুন, তুমি তোমার হাতটা আরেকটু নিচে আনো। আমার তো খুবই ভালো লাগছে ম্যাডাম। আমি কি আপনার কোমরের নিচেও যেতে পারি? সেদিন সত্যি আমি মাসাজ নিতে নিতে যেন স্বর্গে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাতের সময় সারা হাভেলির চারপাশে নিস্তবতা, জানালার কাঁচে টুপটাপ বৃষ্টির ফোঁটা, ঘরের মধ্যে মৃদু আলো জ্বলছিল। ৩৫ বছরের নিধি মালহোত্রা, লম্বা কালো চুল, টান টান কোমর আর নেশায় ভরা চোখ। তার স্বামী করণ চিরতরের ব্যবসার কাজে শহরের বাইরে চলে গিয়েছে। নিধি এখন একা। তার মন অস্থির, দেহে এক অদ্ভুত উত্তাপ। সে বিছানায় শুয়ে নিজের গাউন আলগা করে দিল, চোখ বন্ধ করলো। ঠিক তখনই দরজায় টোকা আসে। আসো, সে ধীরে ধীরে বলল। দরজা খোলা আছে। ভেতরে ঢুকলো অর্জুন শর্মা। ২৮ বছরের, জিমে গড়া শরীর, চওড়া বুক, বাদামি চোখ আর গম্ভীর গলা। সে নিধির মাসাজ থেরাপিস্ট। ম্যাডাম, আজকের সেশন শুরু করব, অর্জুন ধীর কণ্ঠে বলল। হ্যাঁ অর্জুন, আজ আমি খুব ক্লান্ত। নিধি তার গলা ঘুরিয়ে দেখল অর্জুনকে। অর্জুন রুমের আলো হালকা করে দিল, হাত ভরে তেল নিয়ে এলো। ম্যাডাম, আপনি শুয়ে পড়ুন। নিধি ধীরে ধীরে নিজের রেশমি গাউন কাঁধ থেকে সরিয়ে দিল। তার পিঠ এখন সম্পূর্ণ উন্মুক্ত। অর্জুন তাকিয়ে থাকল। তার চোখে নিধির মসৃণ পিঠে আটকে গেল। সে গভীর শ্বাস নিয়ে নিজের হাত নিধির কাঁধে রাখল। তেল মালিশ শুরু করলো। তার আঙুল নিধির কোমল ত্বকে যেন সুর তুলল। আরাম পাচ্ছি, নিধি চোখ বন্ধ করে বলল। অর্জুনের হাত ধীরে ধীরে নিচে নামছিল। তার আঙুল যেন প্রত্যেক শিরায় নামছে। নিধির ঠোঁট থেকে হালকা শ্বাস বেরিয়ে এলো। আপনার ত্বক খুব মোলায়েম ম্যাডাম, অর্জুন বলল। আর তোমার হাত খুব উষ্ণ, নিধি কাঁপা কণ্ঠে বলল। অর্জুনের হাত এখন নিধির কোমরের। সে কোমরটা চেপে ধরল। নিধির শ্বাস প্রশ্বাস জোরালো হলো। আর নিচে অর্জুনের হাত এখন নিধির নিতম্বে। সে ধীরে ধীরে তা স্পর্শ করতে লাগলো। নিধির আঙুল চাদরের উপর চেপে ধরল। অর্জুন নিধিকে নিজের দিকে টেনে নিল। অর্জুন, তুমি কি আমায় আরো বেশি অনুভব করতে চাও? নিধি ধীরে ধীরে বলল। অর্জুন কোনো উত্তর না দিয়ে মুখটা তার মুখের কাছে নিয়ে এলো। তাদের নিঃশ্বাস মিশে গেল। ম্যাডাম, আপনি খুব সুন্দর। অর্জুন তার ঠোঁটে হালকা চুম্বন দিল। নিধির আঙুল অর্জুনের চুলে। অর্জুন তাকে জড়িয়ে ধরে বলল। তাদের শরীর এক হয়ে যেতে লাগলো। ঠিক তখনই আবার দরজায় টোকা। দুজনেই চমকে উঠল। কে হতে পারে? নিধি ভয় পেয়ে বলল। অর্জুন তাড়াতাড়ি শার্ট পরল। নিধিও গাউন শক্ত করে বাঁধল। দরজা খুলে দেখা গেল সামনে দাঁড়িয়ে আছে মীরা, বাড়ির পুরনো দাসী। তার চোখ অর্জুনের ওপর। ম্যাডাম, করণ স্যারের ফোন এসেছিল। তিনি বললেন ২ দিনের মধ্যে ফিরবেন। নিধির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক আছে, তুমি যাও। মীরা অর্জুনের দিকে তাকিয়ে বলল। অর্জুনজি, আপনি একটু থাকবেন? আপনার সাথে একটু কথা আছে। অর্জুন নিধির দিকে তাকালো। নিধি চোখে ইশারা দিল। অর্জুন মীরার রুমে ঢুকলো। কি বলতে চাও? অর্জুন রক্ষভাবে বলল। মীরা তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। অর্জুন বাবু, আপনি যা করেছেন যদি করণ স্যার জেনে যায় তাহলে কি হবে? তোমার কি চাই? অর্জুন গর্জে উঠে বলল। মীরা তার বুকে হাত বুলিয়ে বলল, আপনার গোপন কথা আমি লুকাতে পারি যদি আপনি আমাকেও সেটাই দেন যেটা আপনি ম্যাডামকে দিয়েছেন। অর্জুন চটে উঠল। আমি তোমার সাথে কিছুই করব না। মীরা হেসে বলল। তাহলে কাল সকালেই করণ স্যারের সব কথা আমি বলবো। অর্জুন ভয় পেয়ে নিধির রুমের দিকে তাকালো। নিধি বিছানায় বসে, তার চোখে জল। অর্জুন এখন কি করব?
নিধি বলল, ভয় পেও না, আমি সব ঠিক করে দেব। কিভাবে? মীরাকে থামাতে গেলে আমাকে সেটাই করতে হবে, সেটাই দিতে হবে যা ও চায়। অর্জুন মীরার ঘরে ঢুকল। মীরা বিছানায় বসেছিল। সে তার শাড়ির আঁচল সরিয়ে দিল। এসেই গেলে অর্জুন বাবু? অর্জুন ধীরে ধীরে নিজের জামা খুলতে লাগলো। মীরা তাকে টেনে নিল, তাদের শরীরে মিশে গেল, কিন্তু অর্জুনের চোখে শুধুই নিধির মুখ। রাত। করণ হঠাৎ বাড়ি ফিরে আসে। মীরা করণের কাছে যায়। করণ স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। করণের চোখে আগুন। কি ব্যাপার? আপনার বাড়িতে কেউ আপনাকে ঠকাচ্ছে। করণের মুখ গম্ভীর। মানে? আপনার স্ত্রী আর অর্জুন, ওদের মধ্যে কিছু চলছে। করণ রেগে উঠল। অর্জুন। সে চিৎকার করে ডাকল। অর্জুন ঘরে ঢুকল। তাহলে এটাই সত্যি? করণ চিৎকার করে বলল। সে অর্জুনের কলার ধরে ফেলল। তুই আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে স্পর্শ করেছিস? অর্জুন নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আপনি ভুল বুঝেছেন করণ স্যার, আমি কিছুই করিনি। মীরা বলল, আমি নিজের চোখে দেখেছি, ওরা একসাথে ছিল। নিধির মুখ ফ্যাকাশে হয়ে গেল। করণ, এটা মিথ্যে। মীরা মিথ্যে বলছে, অর্জুন কিছু করেনি। আর কিছু শুনবো না। অর্জুন, এই বাড়ি থেকে এখনই চলে যা। অর্জুন চুপচাপ চলে গেল। মীরা নিধির কানে বলল, ম্যাডাম, এখন আপনার রাতগুলো আরও একাকী হবে। নিধি বলল, তুই এটা কেন করলি? অর্জুন তোকে কি করেছে তোর? সে আমাকে কিছুই দেয়নি, তাই তোকেও দিতে দেব না। দুদিন পর অর্জুন ফোন করলো নিধিকে। ম্যাডাম, আমি আপনাকে দেখতে চাই। না অর্জুন, এখন করণ বাড়িতে আছে। তুমি কি আমায় ভালোবাসো? নিধি চুপ। তার আঙুল কাঁপছে। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু এখন কিছু করা সম্ভব নয়। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। তোমায় সম্মান রক্ষা করব আমি। এতে আমার মন কিছুটা হালকা হয়ে গেল। আমি সম্মতি দিলাম। কয়েকদিন পর আমরা ছোট পরিসরে বিয়ে করলাম। সমাজে এটা অস্বাভাবিক হলেও আমরা আমাদের বাস্তবতা মেনে নিলাম। বিয়ের পর দিনগুলো আমার জন্য খুব কঠিন ছিল। গ্রামে লোকজন কথা বলতে লাগলো, আত্মীয়রা দূর তৈরি করলো দূরত্ব। কিন্তু আমরা এসব পাত্তা না দিয়ে জীবনে এগিয়ে নিয়ে গেলাম। ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়তে লাগলো। আগে যেখানে আমি অস্বস্তিতে বোধ করতাম, এখন এই বাড়ি আপন হয়ে উঠল। শ্বশুর আমার প্রতিটি প্রয়োজনের পাশে থাকতেন। তিনি আমার প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেন। তখনও আমার পছন্দের খাবার, কখনো নতুন শাড়ি। আমিও ওনার প্রতি এক ভিন্ন রকম শ্রদ্ধা অনুভব করতে শুরু করলাম। আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করলাম। শ্বশুর এখন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। আমাদের সম্পর্ক এখন আর শ্বশুর বৌমার নয়, বরং দুই হৃদয়ের গভীর বন্ধন। তিনি আমাকে আবার হাসতে শিখিয়েছেন, নতুন দৃষ্টিভঙ্গিতে জীবন দেখাতে শিখিয়েছেন। বিয়ের কয়েক মাস পর আমি অনুভব করলাম এই নতুন সম্পর্ক আমাদের এক নতুন দিশা দেখাচ্ছে। আমরা একসঙ্গে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং সবসময় একে অপরের পাশে থেকেছি। এই নতুন সম্পর্ক আমাকে শিখিয়েছে জীবনে সঠিক সঙ্গী থাকলে কোনো সমস্যাই বড় নয়। সমাজে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু আমাদের সিদ্ধান্ত কোনো আফসোস নেই।
আমাদের মধ্যে এক নতুন ভালোবাসা ও সম্মান তৈরি হয়েছে। প্রতিটি মুহূর্তে আমাকে কিছু না কিছু শিখিয়েছে। আজ আমি শ্বশুরের সঙ্গে এক নতুন জীবন কাটাচ্ছি। আমাদের ভালোবাসা আগের চেয়েও দৃঢ় হয়েছে। তিনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে শিখিয়েছে জীবনে যতই কঠিন সময় আসুক, সঠিক সঙ্গী থাকলে আমরা সব পার করতে পারি। এইভাবেই আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছে। জীবনকে নতুন করে কিভাবে শুরু করতে হয় সেটা আমি শিখেছি তার কাছ থেকে। আমরা মিলে সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি এবং সব সময় জয় পেয়েছি। এখন আমাদের এই নতুন সম্পর্ক আমাকে এক নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ছোট্ট গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আরও এমনই রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন যাতে কোনো গল্প মিস না হয়। ধন্যবাদ।